এই জন্য দোস্ত বলি, কেবল দুর্ভিক্ষ আর অভাব নয়, কেবল করোনা নয়, যে কোনো আযাব আর গজব বিপদ থেকে যদি বাঁচতে চান তো নিজের জীবনকে সুন্নত দিয়ে সাজান। কি দিয়ে? সুন্নতের জীবন আল্লাহর আযাব আর গজব থেকে বান্দাকে বাঁচাইয়া দিতে পারে। সুন্নতের এত পাওয়ার, সুবহানাল্লাহ। পড়া মুখস্থ বলেন, 1 নাম্বার দুর্ভিক্ষ ঠেক দেওয়ার আমল পাইলাম কি? সুন্নতের জীবন। বলেন, সবাই বলেন। 2 নাম্বার মালিক বলেন, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার যে বান্দা ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দাকে আযাব দিয়ে ধ্বংস করব না। তাদের চিন্তা হচ্ছে বিশ্ব ব্যাংক থেকে, IMF থেকে একটা মোটা তাজা ঋণ যদি নেওয়া যায় তাহলে আপাতত দেশকে দুর্ভিক্ষ থেকে বাঁচানো যাবে। এই হলো অবস্থা। আমাদের কথা হচ্ছে না দুর্ভিক্ষের কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, না দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায় বিশ্ব ব্যাংকের ঋণ। দুইটাই ভুল, একটাও ঠিক না। বলে ঠিক কোনটা? তাইলে হ্যাঁ, এটা বলার জন্যই আসছি। যখন দেশে করোনা, বাংলাদেশেও হামলা চললো করোনার, যদিও বাংলাদেশে করোনা আইসা বেশি সুবিধা করতে পারে নাই, কারণ শুনছি করোনায় নাকি বাংলাদেশ আইসা দেখে করোনার চেয়ে আরো ভয়ঙ্কর ভাইরাস, বাংলাদেশের মানুষ ভয়ে গেছে। তো একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, তখন করোনা থেকে বাঁচার জন্য পরামর্শ নিছিলেন কাদের? ইঞ্জিনিয়ার না ডাক্তার? কথা বলেন, আমার সাথে একটু কথা বলেন। আমার একটু চালায় নিতে হবে, আমি তো দুর্বল মানুষ, আমার একটু চালায় নিতে হবে। বলেন, ইঞ্জিনিয়ারের পরামর্শ নিছেন না ডাক্তারের? ডাক্তারের পরামর্শ নিছেন। আমরা মৌলবীরা কিচ্ছু বলি নাই, ঠিক কাজ করছেন। স্বাস্থ্যের সমস্যা স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে পরামর্শ নিয়েছেন। কিন্তু আমরা মাঝে মধ্যে আপনাকে কারবার দেখে একটু মিটিমিটি হাসছি। যেই আপনাকে এই আলেমরা এত বুঝাইলেন বউ পর্দা করান, বোরকা পরান, রাজি হইলেন না। মেয়েরে বোরকা পরান, রাজি হইলেন না। আর এখন ডাক্তার বলছে বোরকা আপনারই পরা লাগবে করোনা থেকে বাঁচার জন্য। দেখলাম আপনি বোরকা পরে রাস্তায় ঘুরেন, তাও কাপড়ের বোরকা না প্লাস্টিকেরটা। দেখছেন নি আপনারা? তাও আমরা কিচ্ছু বলবো না, ঠিক কামটাই করেছে। কিন্তু দোস্ত, আল্লাহর আযাব আর গজব থেকে যদি বাঁচতে হয় তো আলেমদের পরামর্শের কোনো বিকল্প নাই। কেন? কারণ আলহামদুলিল্লাহ আমি আপনি এমন দিন কবুল করেছি যে দিন আমাকে যে কোনো সমস্যা থেকে বাঁচার রাস্তা বের করে দিয়েছেন। আমি এমন কোন বেরহম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি নাই, যে নবী উম্মত দুর্ভিক্ষের মুখে পড়বে কিন্তু তিনি সমাধান দিয়ে যান নাই, এমন বেরহম নবীকে আমি তো নবী মানি নাই। বলে তো কি সেই সমাধান? তো শোনেন, টিকা দিছেন নি? টিকা দিছেন না? আচ্ছা, ভালো করছেন। আমিও দিছি, উমরায় যাইতে দেয় না, কি করব? আচ্ছা একটু বলেন তো, যারা যারা টিকা দিছে সবাই কি বেঁচে গেছে না কিছু মারা গেছে? তার মানে টিকা চূড়ান্ত সমাধান না, তাই না? হ্যাঁ, এই টিকাগুলো আসলো আমেরিকা থেকে, চীন থেকে, ভারত থেকে। আচ্ছা, এই টিকা দিয়ে দুর্ভিক্ষ ঠেক দেওয়া যাবে? বিপদ ঠেক দেওয়া যাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত দামি দামি কিছু টিকা দিছেন যেগুলা খালি করোনা ঠেক দেয় না, দুর্ভিক্ষ ঠেক দেয়, যে কোনো আযাব আর গজবকেও ঠেক দেয়। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা টিকা কোনটা অব্যাহত রাখবেন, ভারতেরটা না আরশেরটা? বুঝে শুনে বলেন, আরশের টিকা লাগাইবেন ইনশাআল্লাহ? তা আল্লাহ কি বলেন শুনেন।
وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون এক নম্বর টিকা আল্লাহ তাআলা বলছেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রিয় হাবিব আপনাকে এত সম্মান দিয়েছি, আমি এত ভালোবাসি, আপনি যতদিন আছেন আপনার উম্মতকে আমি আযাব দিয়ে ধ্বংস করব না। তাইলে তো আমরা একটিকে মিস করলাম, নবী তো নাই, আল্লাহ আমাদের ঠকাইছেন। কথা বলেন কিছু আপনারা? আল্লাহ আমাদেরকে ঠকাইছেন, নবী তো নাই। তা আমাদের বড়দের কাছ থেকে জানা, নবী নাই তাতে কি, নবী আলাইহিস সালাম তার সুন্নাহ রেখে গেছেন যে মানুষ নিজের জীবনকে সুন্নাহ দিয়ে সাজাবে, সেই জন্য নবী আলাইহিস সালামের সঙ্গেই আছে। এই জন্য দোস্ত বলি, কেবল দুর্ভিক্ষর অভাব নয়, কেবল করোনা নয়, যে কোনো আযাব আর গজব বিপদ থেকে যদি বাঁচতে চান তো নিজের জীবনকে সুন্নত দিয়ে সাজান। কি দিয়ে? কি দিয়ে? সুন্নতের জীবন আল্লাহর আযাব আর গজব থেকে বান্দাকে বাঁচাইয়া দিতে পারে। সুন্নতের এত পাওয়ার, সুবহানাল্লাহ। পড়া মুখস্থ বলেন, এক নাম্বার দুর্ভিক্ষ ঠেক দেওয়ার আমল পাইলাম কি? সুন্নতের জীবন। বলেন সবাই বলেন। দুই নাম্বার মালিক বলেন, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার যে বান্দা ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দাকে আযাব দিয়ে ধ্বংস করব না।